হ্যালো ভিউয়ার্স, পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আমের সিজন চলতেছে, একটু তেলের আচার দেব না তা কী করে হয়। তো গাছ থেকে কয়েকটা আম পাড়িয়েছি, কাঁচা আম। এই কাঁচা আমগুলো একটু কেটে নিয়েছি আমি ছোট ছোট করে, যেহেতু তেলের আচার দেব তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই পাশে রয়েছে সরিষা বাটাটার মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এই সরিষা বাটার পেস্টটা আমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি রোদে শুকাতে দেব বলে। তো তেলের আচারটা আমি এভাবেই তৈরি করি, আপনারা কে কীভাবে তৈরি করেন তা কমেন্ট করে জানাবেন। খুব ভালোভাবে সরিষা বাটাটা আমি মেখে দিচ্ছি আমের মধ্যে। আম দিয়ে এই তেলের আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। দীর্ঘদিন সংরক্ষণ করার একটা পদ্ধতি রয়েছে, মাঝে মধ্যে এটা রোদে শুকাতে দিতে হয় তেল এবং আমের এই আচারটা। এই যে আমার বাড়ির আঙিনাতে বেশ কয়েকটা ফুলের গাছ আমি দেখাচ্ছি, খুব সুন্দর একটা ফুল ফুটেছে। এই ফুলটার নাম কি আমার জানা নেই, আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। তো ছাদে চলে এসেছি, রোদে শুকাতে দিয়ে গেলাম। বিকেলবেলার টাইমে আমি তেলটা গরম করে নিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গোটা কয়েকটা শুকনা মরিচটা দেওয়ার পরে 5 ফোড়ন দিয়ে দিলাম অল্প কিছু, গোটা কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এগুলো জাস্ট হালকা একটু ভেজে নেব, তবে তেলটা প্রথম পর্যায়ে একটু গরম করে নিয়েছিলাম। তো ভেজে নিয়ে তারপর এমনভাবে ভাজবো, রসুনটা খুব একটা ভাজা হবে না, বা শুকনো মরিচটা রয়েছে ওটাও তেমন একটা ভাজা হবে না, একটু এরকম করেই করতে হবে, পুড়ে যেন না যায় ওই রকম আর কি। মাঝে মধ্যে এটা একটু দেখে নিচ্ছি, কারণ সরিষার তেলে যে কোনো একটা কিছু পড়লে দেখা গেছে একটু ফেনা ফেনা হয়ে ওঠে। আর বাড়িতে যে আচার বানানোর মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে দিয়ে, তারপর খুব ভালোভাবে একটু আধা মিনিটের মতো একটু জাল করে নিয়েছি। দেন আমরা এই তেলটা ঠান্ডা করে তারপর আমের মধ্যে দিয়ে দেব, রোদে যে শুকাতে দিয়েছিলাম সেই আমটার মধ্যে দিয়ে দেব। এই তেলের আচারটা দিয়ে মুড়ি মাখা খাওয়া যায়, তারপর মাংসের সাথে খাওয়া যায়, মাংস ভাতের সাথে খাওয়া যায়, বিভিন্নভাবে খাওয়া যায় যদি এটা দীর্ঘদিন থাকে, সংরক্ষণ করে রাখা যায় আর কি। তো এটার আলাদা একটা ফ্লেভার থাকে। এখন আমের সিজন রয়েছে, আমের সিজন ছাড়াও আমরা আমের খুব ভালো একটা ফ্লেভার পাচ্ছি, স্বাদ পাচ্ছি, সেই ওয়েটা হচ্ছে এটা। তো রোদে শুকানোর পর আমগুলো এমন হয়েছে, আর তেলটা আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপর এই আমগুলোর মধ্যে দিয়ে দিলাম তেলটা। তো বেশ কিছুদিন পর আমি রোদে এই তেলটা আমি গরম করে নেব, আমের আচারটা গরম করে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটির সাথে থাকার জন্য, আর প্রত্যাশা রাখছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।